আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মধ্যে সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। গতকালকে কিছু ফল আনা হয়েছিল। এগুলো ব্যাগের মধ্যেই ছিল আর কোনো গোছানো হয় নাই। সেগুলোকে এখন আমি একটু গুছিয়ে নিব। আর বিপদের দিনে যদি এরকম পরম একজন বন্ধু থাকে আর কি লাগে বলেন। এরকমই যদি মানুষের জীবনটা এরকম সহজ হতো, অনেক আপদ বিপদে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের সাথে থাকেন। পাশে যদি এরকম একজন বন্ধু থাকতো, তাহলে না জীবন চলার পথটা কত সহজ হয়ে যেত, তাই না? ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার এই বিপদের সময় আমার পাশে এবং আমার পরম বন্ধুটার নাম কি এবং বন্ধুটা কে, কিভাবে আমার সেই বন্ধুটা আমাকে হেল্প করছে বা হেল্প করতেছে, সেটাই আপনাদের সাথে দেখাবো। আমার এমন এক বিপদের মধ্যে আমার এমন বন্ধু পাবো আমি তো ভাবতেই পারিনি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে ফলগুলো গুছিয়ে নিয়েছি আর কিছু আঙ্কুর ছিল একটা বক্সে ভরে নেব। কাগজে রাখলে দেখা গেছে কি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো সবগুলো এখানে হচ্ছিল না, তাই আলাদা করে একটু রেখে দিয়েছি। আর খুব বেশি ফল আমি কিনি না, কারণ আমার বাচ্চারা ফল ফ্রুট খুবই কম খেতে চায়। তো অতিরিক্ত এনে নষ্ট না করার চেয়ে প্রয়োজনে শেষ হলে আবার কিনে খাওয়াতে পারবো, নষ্ট করা অবশ্যই উচিত না। অপচয় জিনিসটা আমার কাছে একদমই পছন্দ না। তো আজকে খুবই অলসতম একটি দিন কাটতেছে, কিছুই কাজকর্ম করতে ইচ্ছে করতেছে না। কি বলবো আর, সকাল এখন 11টা 51 বেজে গেছে, 12টা বাজতে চলছে, একদমই কোনো কাজকর্ম এখনো করতে পারি নাই। তো খুব বেশি যে কাজ আছে তাও না, যেটুকুই আছে এটুকু করতে ইচ্ছে করতেছে না। আজকে কেমন জানি নিজের কাছে অলস অলস লাগতেছে। আমার মনে হয় শীতের দিনে অলসতা বেশি কাজ করে মানুষের শরীরে, যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না কার কাছে কেমন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে এই যে এইটুকু কাজ কি বলবো, এটুকুর মধ্যে দিয়ে চলছে কাজ। আজকে রান্নাটাও দেরিতে করতেছি আর কি। তো এখন সরাসরি চলে যাব আমার ছেলের নাস্তার জন্য। তো আজকে যে বললাম অলস দিন, নয়তো এভাবে বাচ্চাদেরকে যত কষ্টই হোক আমি হাতে যে কোনো জিনিস কষ্ট করে বানিয়ে ওদের সামনে দেওয়ার চেষ্টা করি, আর ওটা ওরা মজা করে খায়। আর এই যে নাস্তাটা বানাইতেছি এটা ওরা খুব একটা পছন্দ করে নাই, খেতে গেলেই বুঝতে পারবেন ওদের মুখ চোখ, একজন বাইং মাছ আর একজন শিং মাছ এরকম মোড়ামুড়ি শুরু করে দিয়েছে। তো কি আর বলবো, ওদেরকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দিয়েছি। তো ঘি দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা বেশি হয়, এজন্য বা ফ্লেভারটা সুন্দর হয়, যাতে বাচ্চা মানুষ খাবে। মজা না হলে কিন্তু বাচ্চারা খাবার খেতে চায় না। আগে বুঝতাম যে বড়রাই মনে হয় খাবারের টেস্ট ভালো বোঝে, এখন দেখি না, বড়রা যেমনই হোক খাবারটা কিন্তু খাওয়ার চেষ্টা করে, কিন্তু ছোটরা কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো বোঝে। একটু এদিক সেদিক হলে আর ওদেরকে খাওয়ানো সম্ভব না। প্লেটটা একটু সুন্দর করে সাজাচ্ছি যাতে ওদের চোখে পড়ে, বাট ওরা খেয়ে নেয়। কিন্তু বিষয়টা উল্টো হয়ে গিয়েছে। তো 2টা কলা দিয়ে দিয়েছি, কটা আঙ্কুর, তারপরে পাউরুটি টোস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখেন খেতে গিয়ে আমি বাকি ভিডিওটা কেটে দিয়েছি। ও যে বিহেভ করতেছিল, আমার তো কি বলবো আর, হাসছিলাম ওর পাশে বসে। তো যাই হোক, যেটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে ওর খাওয়ার সিস্টেম দেখে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি, যে আসলে বাচ্চাদের মনের মতো খাবারটা না হলে ওদের খাওয়ানোটা খুবই কষ্টকর। তো যাই হোক, আমার বিপদের দিনের যে বন্ধুটা তাকে একটু দেখিয়ে দেই, তার নামটাও একটু বলে দেয়। তার নাম রাইস কুকার। তো সে আজকে আমাকে যেভাবে হেল্প করলো সেটাই বলছি। আজকে রান্নাঘরে গিয়ে দেখি আমার গ্যাস একদমই শেষ হয়ে গিয়েছে, আর গ্যাসওয়ালার যে নাম্বারটা আমার মোবাইলে সেভ ছিল না, আর কোনো কার্ডও ছিল না যে আমি ফোন দিব। তো এখন যদি আমি যাই ওনার কাছে, আমার যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে।
তো চিন্তা করলাম আজকে এটা দিয়ে রান্না করব। তো আমার কাছে মনে হলো তরকারিটা যে রান্না করলাম একদম চুলার মতোই টেস্ট ছিল আর মজাও হয়েছে, খুব দ্রুত রান্নাও হয়েছে। তা আসলে হচ্ছে এরকম বিপদে যদি এরকম হুটহাট কোনো বন্ধু চোখে পড়ে বা কোনো বন্ধু এসে বলে আমি তোর হেল্প করব, আমি তোর সমাধান দিয়ে দিব, আসলে কতই না জীবনটা সহজ হতো, তাই না? তো থ্যাংক ইউ রাইস কুকার, তুমি আমার বিপদে দাঁড়িয়েছো। আমি ভেবে পাচ্ছিলাম না যে ভাত তো রান্না হয়েছে কিন্তু তরকারি কিভাবে রান্না করব, কোথা থেকে আসবে। তো যাই হোক, তরকারিটা রান্না করেছি আলহামদুলিল্লাহ, বাচ্চারা খেয়েছে, নিজেও খেতে পেরেছি। তো গ্যাসটা এখন আস্তে ধীরে আসলো, কোনো সমস্যা নাই। আমার ছেলের খিদায় হচ্ছে ও যে নিজেই ভাত বাড়া শুরু করে দিয়েছে।